পুরা শপটা হচ্ছে অর্গানিক প্রোডাক্টের, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের। এটা হচ্ছে আমাদের জবা, তিসি এবং রোজমেরি থেকে এটা আমাদের তৈরি। এই কালারটাও হচ্ছে জবার কালার। এটা আমাদের কাস্টমার রিভিউ খুব ভালো। আমার প্রথম মোট কথা বিজনেস শুরু করা এটা হাতে খড়ি তেলটাই। এর ভিতরে প্রায় 25টা উপাদান দেওয়া আছে এবং ভিতরেও আমরা কিছু জিনিস দিয়ে দিয়েছি, যেমন ভেটিভার, তারপরে হচ্ছে রোজমেরি, কালো জিরা, মেথি, লং। এগুলো অনেক দিন ধরে তেলে থাকে, শিকড়ের মতো দেখা যাচ্ছে। এটাকে ভেটিভার বলে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমার একটা জিনিস জানতে চাওয়া ছিল আপু, আপনার যেহেতু এই অর্গানিক হার্বাল প্রোডাক্টগুলো, তো এইগুলো সংরক্ষণের জন্য কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় কিনা? আমার কিছু কিছু জিনিসের প্রিজারভেটিভ ইউজ করা হয়, তবে সেটাও আমার অর্গানিক প্রিজারভেটিভ। আমি কোনো সিনথেটিক প্রিজারভেটিভ আমি ইউজ করি না। প্রত্যেকটা জিনিসের একটা নামকরণের সার্থকতা থাকে, হ্যাঁ। তো আপনার এখানে রয়েছে ভেলভেট গ্লো। সো আমি জানতে চাচ্ছি যে এই ভেলভেট গ্লো আমরা মকমলের যে একটা ভাইব এটার মধ্যে খুঁজে পাচ্ছি, তো সেটার সঙ্গে এটার যে একটা রিলিভেন্সি, এটা একটু যদি বলতেন। এটার আসলে দেওয়ার মেন কারণটা হচ্ছে, এটা যখন আমি প্যাকটা যখন গুলাবো এটা লাল হয়ে যায়, ঠিক এই কালারটার জন্য আমি এই কালারটা এখানে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভেলভেট বলার কারণ হচ্ছে এটা একবার থেকে দুইবার ইউজেই মুখটা খুব ফ্রেশ হয়, যেটা আমাদের উপটানে করবে না। এটার নাম হচ্ছে নিম। আচ্ছা, নিম। আমার হাতে প্যাকেট থেকে বের করা সাবানটি দেখতে পাচ্ছেন, এটা নিম। আমরা এটা 4 রকমের তেল থেকে বানিয়েছি, আমাদের নিজস্ব বানানো। আচ্ছা। কোল্ড প্রসেস এটা সাবান বানানো, যেটা শুকাতে প্রায় 1 মাস সময় লাগে। আচ্ছা। হ্যাঁ, আর এটা শুধুমাত্র নিম আছে তা না, এর ভিতরে মোরিঙ্গা আছে, তুলসী আছে এবং দারচিনির গুঁড়া দেওয়া আছে। আপনি দেখতে পাবেন দারচিনিটা, আপনি দেখতেও পাবেন মনে হয় দেখতেও পাচ্ছি, এখানে। স্মেল পাচ্ছি। এটা বেসিক্যালি বানিয়েছে আপনার, এখন তো আমাদের অ্যালার্জির খুব বড় একটা সমস্যা দেখা দিচ্ছে। অ্যালার্জি, স্কিন ডিজিজ একদম মহামারী করে চলছে। বানিয়েছে এবং অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো কাজ করবে। আচ্ছা। আমার যারা কাস্টমার, আমি কিন্তু ওদেরকে একটা কথা বলে দিই, আমি চাই যে তারা উপকৃত হোক। আমি এখানে এতগুলো সাবানের মধ্যে আমি তাদেরকে একটা কথা বলি যে শীতের মধ্যে এটা অ্যাভয়েড করে আমার এটা নেওয়া, কিন্তু এটা গরমের জন্য বা যাদের অয়েলি স্কিন ওদের জন্য এটা খুবই ভালো, যাদের সেনসিটিভ স্কিন ওদের জন্য খুব ভালো। এটা হচ্ছে হার্বাল গ্লো এই সাবানটা। আচ্ছা। এটা বেসিক্যালি উপটান সোপ বললেও ভুল হবে না। আচ্ছা। আমরা উপটান থেকে বানিয়েছি এই সাবানটা। দেখা যায় যে অনেকের হয় না যে ফেস প্যাক ইউজ করতে ভালো লাগে না, সময় পায় না, তারা এটা ইউজ করতে পারে। এটা ফেসে খুব ভালো কাজ করে, টাইম সেভিং একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কাজ করে। আবার গায়েও মাখতে পারে, যার যেটা সুবিধা হয় সে সেটা এটা ইউজ করতে পারে। শীতের মধ্যে একটা খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট হচ্ছে লোশন। আচ্ছা। কিন্তু লোশনটা তো আমরা অর্গানিক ভাবে বানাতে পারছি না, সেটার একটা সমস্যা তৈরি হতে পারে, যার কারণে আমরা ময়শ্চারাইজারটা ধরে রাখার জন্য আমরা বডি অয়েলটা নিয়ে আসছি। এই বডি অয়েলের মূল তেলটা হচ্ছে আপনার অলিভ অয়েল, আর হচ্ছে তিলের তেল আর বাদামের তেল। তো এই 3টা তেল দিয়ে আমরা বানিয়েছি। এই 3টা তেলের সাথে আমরা আরো গোলাপের পাপড়ি, বিটরুট ব্লেন্ড করে, তারপরে ক্যারট ব্লেন্ড করে আমরা এটাকে জাল দিয়ে আমরা তেলটা আমরা বের করেছি, যেটা বেশ 1-1.5 মাস একটা টাইম ইউজ করার পরে স্কিন একটা ব্রাইটেনিং একটা ভাবও আসবে। আর ময়শ্চারাইজিং তো করবেই। আর এটাতে কিন্তু যে বারবার ধুইলে যে চলে যায় ময়শ্চারাইজারটা, চলে যায় শীতের ভিতরে, এই প্রবলেমটা আমাদের এটাতে হবে না। আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো ওশানিকার সঙ্গে এই প্রোডাক্টগুলোর সঙ্গে পরিচিত হয়ে। ভালো থাকবেন।